হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে এলাম। সেটা হলো ব্রেড কুলফি। ব্রেড কুলফি বানাইতে লাগছে দুধ আর ব্রেড। এখন 6 পিস ব্রেড আমি একটা চাকু নিয়া ব্রেডের সাইডের যেটা লাল অংশ ওটা আমি সবটা কাটিয়া সরাইলাম। সরাইয়া শুধু সাদা অংশটা অ্যাড করব। আমার কাটা রেডি হয়ে গেছে গিয়া। এখন আমি গ্রাইন্ডারও সবটা গ্রাইন্ড করিয়া পাউডার বানাইলাম। পাউডারটাও আমার হয়ে গেছে গিয়া, সুজির মতো পাউডার রয়েছে। এখন আমি 1 কাপ নারিকলের খাসা নারিকল আমি রেডি রাখছি। এটা গ্রাইন্ডারও আবার গুঁড়া করে আনিছি। আর একটা মিল্ক মেড অ্যাড করবো আর কি। আমুল তাজাও 1 চামচ দিব আমি পাউডার। একটা প্যান বসাইয়া ফার্স্টে আমি 200 ml মতো দুধ অ্যাড করবো। এটা দুধ দিয়েও হয়, আর আমি আমুল তাজা দিয়ে হয়, দুধ দিয়েও হয়। আমি আমুল তাজা দিয়া বানাইছি। কিছু নাড়াচাড়া করিয়া জাল দিয়া একটু ঘন করিয়া নেব আমি আমুল তাজাটা নিতে। আগেও আমি একটা মালাই রোল ব্রেড দিয়া বানাইছিলাম, সবে খুব পছন্দ করছেন। এখন আমি ব্রেড কুলফিটা শেয়ার করলাম। একটা তেজপাতা দিমু, সুগন্ধটা ভালো হইবার লাগিয়া। 1/2 কাপ চিনি অ্যাড করবো। এখন আমি নারিকেলের গুঁড়া যেটা গ্রাইন্ড করিয়া ছোটো করে রাখলাম ওটা আমি অ্যাড করবো। অ্যাড করি আরও কত সময় নাড়াচাড়া করবো। এখন আমি কনডেন্স মিল্ক মানে মিল্ক মেড যেটা ওটা আমি 1/2 কাপের মতো দিব। দিয়া মিক্স হইবা লাগে, খুব বেশি নাড়াচাড়া করিয়া দিব। এটা জাল হইয়া নাড়াচাড়া করতে করতে সবটা একদম ঘন হয়ে যাব গিয়া। তেজপাতার গন্ধটা হয়ে গেছে, এটা আমি উঠে ফেলাই দিব। এখন আমি ব্রেড পাউডার যেটা রেডি রাখলাম আগে ওটা অ্যাড করব। এখন খুব কেয়ারলি নাড়াচাড়া করতে লাগবে। এখন জিনিস শুকাইয়া আর জাল হইয়া ইন্ডাকশনের টাইমার আমি কমাইয়া আস্তে আস্তে নাড়াচাড়া করিয়া নিমো, নাইলে নিচে দিয়ে জ্বলবো। আপনারা বানাইলে ওরা কেয়ার নিবা। লাস্টে একটু কম হিটে আর কি এটা মানে শুকনা করতে লাগে জাল দিয়া। এখন আমি অ্যাড করবো বড় চামচে 1 চামচ আমুল স্প্রে পাউডার। একটা কন্টেনার নিয়ে আমি রাখছি। আমার কুলফির ইয়েটা রেডি হয়ে গেছে গিয়া। এখন আমি ওটার মধ্যে পরিবেশন করিয়া আমি 5-6 ঘন্টা লাগিয়া ফ্রিজের আইস বক্সের ভিতরে আমি ঢুকাইয়া রাখি দিব, শক্ত হইবার লাগিয়া। এটা নর্মাল ফ্রিজে রাখলে হইতো না, আইসের বক্সের ভিতরে রাখতে লাগে। ফ্রিজ থেকে বাইর করে লই আইছি। আমার শক্ত হয়ে গেছে গিয়া মালাই কুলফিটা। চাকু দিয়ে দেখুন ইজিলি কাটা যার।
কিন্তু এটা ফ্রিজের আইস বক্সের ভিতরেও রাখতে লাগে। এখন আমি পিস পিস করিয়া সবটা উঠাইলে খুব ইজিলি উঠাল যায়। যদি আমার ব্রেড কুলফির ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, কমেন্ট বক্সে জানাইবা কীরকম লাগলো। আর নতুন নতুন রেসিপি দেখার লাগিয়া আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করবা। রেডি হয়ে গেছে গিয়া। আল্লাহ হাফিজ।